বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে ফের প্রকাশ্যে। বিজেপির কর্মীর হাতে মার খেলেন বিজেপি নেতা। বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। বিজেপির কর্মীর সমর্থকদের হাতে মার খেলেন বিজেপি নেতা গৌতম জানা। সেদিন বিজেপি কর্মী তথা রামনগর কলেজের স্টাফ গৌতম জানা শারীরিক অসুস্থতার কারণে দেপাল বাজারে গিয়েছিলেন ওষুধ আনতে। ওখানেই তাকে 10 থেকে 12 জন মিলে ঘিরে ধরে, তারপর হামলা করে বলে অভিযোগ। সেখানে নাকি ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছিল। বিজেপির অন্য একজন কর্মী সেই সময় বিজেপি নেতা গৌতম জানাকে আক্রমণ করেন। এরপর ওই বিজেপি নেতাকে কোন রকমে উদ্ধার করে বালিশাই হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। চিকিৎসার পর স্থানীয় প্রশাসনের কাছে পুরো বিষয়টি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা গৌতম জানা। অবশ্য হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রোটেকশনে ছিলেন ওই বিজেপি নেতা, কিন্তু কলেজ থেকে বেরোনোর সময় তিনি তার স্থানীয় প্রশাসনকে জানাননি। পুলিশ প্রশাসন না থাকার সুযোগ নিয়ে তার উপর হামলা করা হয়েছে বলেই অভিযোগ। ক্ষোভ প্রকাশ করে আক্রান্ত বিজেপি নেতা বলেন, তিনি যে দল করছেন সেই দলের লোকেরাই তার উপরে হামলা করছে, মেরে ফেলার চেষ্টা করছে। আশেপাশের লোকজন ছিল বলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আমাদের দলেরই একজন লোক, ও আমার উপর অ্যাটাক করে এবং তার সাথে 10-12 জন লোক ছিল, বিশেষ করে মণিশঙ্কর সাউ। ওনার ওই ছেলেটা ফর্সা হয়েছিল, লম্বা হয়ে ছেলেটা ছিল, ওর নাম হচ্ছে বন্ধন ছিল। আরও অনেকে ছিল। তারা আমার উপর গলা টিপে ধরে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমি ওই জায়গায় পড়ে গেলে আমি প্রশাসনকে ওখান থেকে ফোন করার চেষ্টা করি। প্রশাসন আসার আগেই আমাকে প্রচুর মারধর করে এবং আমার বিশেষ করে আমার এই পায়ে এই জায়গাটা আমার মানে হাড় বেরিয়ে এসছে, এমন মেরেছে। এই ঘটনার নিন্দা প্রকাশ করেন রামনগর 2 নম্বর ব্লকের সভাপতি অনুপ গিরি সহ পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতিও। এটা শুধু দেপাল অঞ্চল নয়, সারা রামনগর বিধানসভা তথা সারা রাজ্যেই বিজেপির গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। আপনারা দিলীপ ঘোষের কথাবার্তা শুনছেন, আমাদের সৌমিত্র খানের কথাবার্তা শুনছেন। তো সারা জায়গায় এই অশান্তির বাতাবরণ ওরা তৈরি করে রয়েছে। আসলে ওরা তো কোনো নীতি নৈতিকতা আদর্শকে বিশ্বাস করে না, আদর্শবাদকে বিশ্বাস করে না। তারা কেবল ক্ষমতার লোভ, প্রশাসনিক লোভ এইসব করে, সরকার ভাঙা খেলা। বিষয়টা হচ্ছে এখানে আমাদের রামনগর 2 নম্বর ব্লকে বিশেষ করে এটা সর্বত্রই বিজেপি কোনো নির্দিষ্টভাবে তাদের যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতীদের নিয়েই ওদের সব যে দলটা তৈরি হয়েছে এবং সেই জায়গায় পালধুই অঞ্চলে আমরা দেখেছি এখানে কোনো নির্দিষ্টভাবে বিজেপির কর্মী নয়, কিছু এদিক সেদিক থেকে যাওয়া লোকেরা, তারাই সেই নির্দিষ্টভাবে তারা সেই একটি রাজনৈতিক দলের কর্মী বলুন ইত্যাদি বলুন যাই বলুন না ভাবে এসেছিল। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি নেতৃত্ব সত্যেন পঞ্চাধাই বলেন, এটি মিথ্যে অভিযোগ। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো রকম সম্পর্ক নেই, এটা পারিবারিক সমস্যা। তিনি আরও বলেন, রামনগরে তৃণমূল লোকসভা ভোটে অনেক ভোটে পিছিয়ে আছে, তাই তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তৃণমূল এখানে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, অর্থাৎ তৃণমূল এখানে 3500-র বেশি ভোটে হেরেছে লোকসভা ভোটে আমার পালধুই অঞ্চল থেকে, তাই তারা এটা রাজনৈতিক রং লাগাতে চাইছে। রামনগরের রাজনীতিতে আবারও কি গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো? 17 লোকসভা নির্বাচনের শেষের পরেই এই ঘটনা ঘিরে জোর রাজনৈতিক চর্চা রামনগর সহ জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।